আয়না, লেখক অন্তু সরকার। ঢাকার পুরনো একটি বাড়ি ১০৪ নম্বর রোডের শেষ মাথায়, বছর ১০ ধরে পরিত্যক্ত। আশপাশের লোকজন বলে বাড়িটায় আয়নার ভেতর কেউ থাকে। কেউ নাম জানে না, শুধু জানে সন্ধ্যার পর ওই বাড়ির ওপর তনার ঘরের আলো জ্বলে, জানলার পাশে রাখা বড় আয়নাটার ভেতরে মাঝে মাঝে কিছু একটা নড়ে চড়ে। সুমন, ঢাকার একটি দৈনিক পত্রিকার রিপোর্টার, হরর আর রহস্যময় জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসে। যখন শুনল এই বাড়ির কথা, তখনই সিদ্ধান্ত নিল এক রাত কাটিয়ে আসবে এখানে। সঙ্গে নিল একটা ক্যামেরা, একটা মোবাইল আর একটা ছোট আয়না নিজের পকেটে রাখার জন্য। রাত ১১টা। বাড়ির ভেতর নিস্তব্ধ, চারপাশে যেন সময় থেমে গেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সুমন পৌঁছালে সেই ঘরে। ঘরে একটা টেবিল, ধুলোময় একটা খাট আর এক কোণায় একটা ৬ ফিট লম্বা আয়না। আয়নাটায় কালো রঙের ছোপ, কিন্তু তার মাঝখানে স্বচ্ছ জায়গা, যেখানে নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। সুমন মোবাইল বের করে ভিডিও রেকর্ড চালু করল। হঠাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না সে। পেছনে তাকালো, ঘরে সে একাই আছে। আবার আয়নার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। আয়নার ভেতরে দাঁড়িয়ে এক অচেনা মেয়ে, সাদা জামা, এলোমেলো চুল আর মুখটা যেন দাগে ভর্তি, অর্ধেক পোড়া। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। সুমন চিৎকার করে পিছিয়ে আসতেই আয়নার মেয়ে বলল, আমাকে পেরিয়ে দাও। ঘরের বাতি জ্বলে উঠল, আবার নিভে গেল। দরজা বন্ধ। সুমন ছুটে বের হতে চাইল, কিন্তু দরজা যেন কেউ বাইর থেকে আটকে রেখেছে। আয়নার মেয়ে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। সুমন কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে ছোট আয়নাটা বের করল। নিজের মুখটা দেখতেই বুঝল তার চোখের একপাশে রক্ত জমে গেছে। সে আবার তাকালো বড় আয়নার দিকে, কিন্তু এবার আয়নায় সে নিজেই নেই। তার জায়গায় সেই মেয়েটা বসে আছে, আয়নার ভেতরে হাসছে। সুমন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। সে শুধু একটা কথা শুনতে পেল, তুই আয়নাটা নিয়ে এলি, এখন আমি তোর জায়গায় থাকব। পরদিন সকালে পুলিশ বাড়ির সামনে ভিড় দেখে ঢুকে পড়ে। ঘরে একটা পুরানো আয়না, আর তার সামনে বসে আছে সুমন। তবে সেই যেন একেবারেই স্তব্ধ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে। পুলিশ যখন ডাকল, সে হাসল। আমরা এখন একসাথে থাকি, বলল সে। তার চোখের মাঝে সেই পোড়া মেয়েটার ছায়া ফুটে উঠল।